বাংলাদেশে যে মানবতার বিরুদ্ধে তারপরে এই যে মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠন আইএসআই এবং বাংলাদেশে যে ইউনিট সরকার সংগঠিতভাবে যে ওখানে হিন্দুদের এবং জৈনদের এবং বৌদ্ধদের এবং খ্রিস্টানদের উপরে যে নারী নির্যাতন থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে বাড়ি দখল থেকে শুরু করে এইভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে মানুষদের অত্যাচার করছে, এটা অনৈতিক এবং বর্বরোচিত। এবং একজন হিন্দু সন্ন্যাসী যিনি শান্তভাবে ধর্মের কথা বলছেন, আধ্যাত্মিকতা বলছেন, দেশের সেবা করছেন, সমাজের সেবা করছেন, তাকে অন্যায়ভাবে এরকমভাবে অ্যারেস্ট করেছেন এবং জেলে পুরে রেখেছেন। এবং সবথেকে খারাপ লাগছে যে একটা স্বাধীন দেশের মধ্যে যে একজন যে উকিলদের যে দেওয়ার দরকার সে উকিলও দিতে পারছেন না, দেশের সরকারের এরকম অবস্থা। সুতরাং এই রকম পরিস্থিতিতে শান্তি ফিরে আসুক এবং আমাদের হিন্দুদেরকে নিরাপত্তা দিক, শান্তি দিক এবং হিন্দু নারীদেরকে যে নির্যাতন করছে, বাড়িঘর দখল করেছে, এ সমস্ত বন্ধ হোক। আমরা সেই জন্য সংগঠিতভাবে আমরা ভারতবাসীরা বাংলাদেশের সরকারকে বলছি যে আপনি এই সমস্ত বন্ধ করুন এবং আমাদের মোদী সরকারকে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এর বিপক্ষে যাতে স্টেপ নিতে পারে এবং ভারতবর্ষকে যাতে রক্ষা করতে পারে এরকম ক্রান্তাদের হাত থেকে, তারও কিন্তু দরকার আছে। कश्मीर से कन्याकुमारी, कश्मीर से कन्याकुमारी, जहाँ हुए मास्टर सूर्य सेन के बलिदान, वो चट्टग्राम বাংলাদেশে যে মানবতার বিরুদ্ধে তারপরে এই যে মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠন আইএসআই এবং বাংলাদেশে যে ইউনিট সরকার সংগঠিতভাবে যে ওখানে হিন্দুদের এবং জৈনদের এবং বৌদ্ধদের এবং খ্রিস্টানদের উপরে যে নারী নির্যাতন থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে বাড়ি দখল থেকে শুরু করে এইভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে মানুষদের অত্যাচার করছে, এটা অনৈতিক এবং বর্বরোচিত। এবং একজন হিন্দু সন্ন্যাসী যিনি শান্তভাবে ধর্মের কথা বলছেন, আধ্যাত্মিকতা বলছেন, দেশের সেবা করছেন, সমাজের সেবা করছেন, তাকে অন্যায়ভাবে এরকমভাবে অ্যারেস্ট করেছেন এবং জেলে পুরে রেখেছেন। এবং সবথেকে খারাপ লাগছে যে একটা স্বাধীন দেশের মধ্যে যে একজন যে উকিলদের যে দেওয়ার দরকার সে উকিলও দিতে পারছেন না, দেশের সরকারের এরকম অবস্থা। সুতরাং এই রকম পরিস্থিতিতে শান্তি ফিরে আসুক এবং আমাদের হিন্দুদেরকে নিরাপত্তা দিক, শান্তি দিক এবং হিন্দু নারীদেরকে যে নির্যাতন করছে, বাড়িঘর দখল করেছে, এ সমস্ত বন্ধ হোক। আমরা সেই জন্য সংগঠিতভাবে আমরা ভারতবাসীরা বাংলাদেশের সরকারকে বলছি যে আপনি এই সমস্ত বন্ধ করুন এবং আমাদের মোদী সরকারকে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এর বিপক্ষে যাতে স্টেপ নিতে পারে এবং ভারতবর্ষকে যাতে রক্ষা করতে পারে এরকম ক্রান্তাদের হাত থেকে, তারও কিন্তু দরকার আছে। আগামী দিনে যদি উদ্ভূত পরিস্থিতির পরিবর্তন না ঘটে, যদি না ঘটে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং সমগ্র ভারতবাসীকে উদ্বুদ্ধ করব যে আপনারাও ওখানে হিন্দুরা যাতে রক্ষা পায় তার জন্য সেরকমভাবে আন্দোলন করুন এবং ভারত সরকারকে বলা যে আপনি এখান থেকে স্টেপ নিন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে যে ইসকন যারা ভক্ত তাদের টেনে নিয়ে এসে বাড়ি থেকে বের করে মারুন, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? এই যে দেখুন, এই যে ভিডিও যে ভাইরাল হয়েছে ঘটনাটা সত্য, সুতরাং এই রকম জিনিস হওয়া কখনো উচিত নয়। এবং কি কত খারাপ লাগছে যে আজকে এখানে এই কলকাতা থেকে ইসকনের প্রভু বলেছেন যে ওখানে যারা আছেন গেরুয়া পড়বেন না এবং তিলক পড়বেন না, মালা পড়বেন না। তাহলে নিজের যে একটা ধর্মীয় ঐতিহ্য এবং যেটা ট্র্যাডিশন বয়ে নিয়ে আসছে সেটাও বন্ধ করতে বাধ্য হচ্ছে। সুতরাং এইরকম একটা স্বাধীন দেশ যে আমরা আজকে 2100 সালে বাস করছি, এটা কি মানব সমাজ?
এটা তো ভাবতে পারো আজকে বিজ্ঞান কত এগিয়েছে, সংস্কৃতি কত এগিয়েছে, অথচ টেকনোলজি কত এগিয়েছে, কিন্তু মানুষের যে কতগুলো মানুষকে বর্বরচিত জিনিস এটা তো চেঞ্জ হয়নি। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কি বলবেন? কেন্দ্রীয় সরকারকে আমরা বলবো যে যত তাড়াতাড়ি হয় আমাদের ভারতবর্ষের দিক থেকে ওখানে হিন্দুদেরকে রক্ষা করার জন্য, জৈনদেরকে রক্ষা করার জন্য এবং খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে রক্ষা করার জন্য স্টেপ নেওয়া হোক তাড়াতাড়ি করে। আমার নাম হচ্ছে স্বামী সর্বসুখানন্দজি মহারাজ। আমি রামকৃষ্ণ মিশন থেকে বিলংস করছি। আমার গুরুদেব হচ্ছেন স্বামী রঙ্গনাথনজি মহারাজ। আর এখন আমি রামকৃষ্ণ বানপ্রস্থ মিশন, এটা ন্যাশনাল অর্গানাইজেশন, তার আমি চেয়ারম্যান। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।